আমাদের প্রতিদিনের জীবনে আমরা কত কিছুই না করি, তাই না? এর মধ্যে এমন অনেক কাজ আছে যেগুলোকে আমরা তেমন একটা পাত্তা দিই না, হেসে উড়িয়ে দিই, বলি আরে এটা তো কিছুই না। যেমন ধরুন ছোট্ট একটা মিথ্যা, বা বন্ধুদের সাথে আড্ডায় সামান্য পরচর্চা, কিংবা ইবাদতে একটুখানি অবহেলা। কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এগুলো কি আসলেই কিছুই না? আচ্ছা, কি হবে যদি কিয়ামতের দিন ঠিক এই কিছুই নাগুলোই আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায়? ভেবে দেখুন তো একবার, যে কাজগুলোকে আমরা গুনাহ বলেই মনে করিনি, সেগুলোই যদি আমাদের জান্নাতের পথে দেয়াল হয়ে দাঁড়ায়। এই ভয়ঙ্কর প্রশ্নটা নিয়েই চলুন আজ একটু কথা বলি। আর দেখুন, ঠিক এই ব্যাপারেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করে গিয়েছেন। মুসনাদে আহমদের একটা হাদিসে তিনি বলছেন, আপাত দৃষ্টিতে ছোট মনে হওয়া গুনাহগুলো থেকে সাবধান থাকতে, কারণ ঠিক যেমন ছোট ছোট ছিদ্র একটা বিশাল জাহাজকে ডুবিয়ে দেয়, ঠিক সেভাবেই এই তুচ্ছ গুনাহগুলো জমতে জমতে একজন মানুষকে ধ্বংস করে দেয়। কি সাংঘাতিক কথা, তাই না? চলুন আমরা এই বিষয়গুলো একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। সবার আগে আসি এমন একটা গুনাহর কথায়, যেটা করা সম্ভবত পৃথিবীর সবচেয়ে সহজ কাজগুলোর একটা, কিন্তু এর ওজন হয়তো পাহাড়ের চেয়েও বেশি ভারী। হ্যাঁ, আমি আমাদের জিহ্বার গুনাহর কথা বলছি। মুখ থেকে বের হওয়া আমাদের প্রত্যেকটা কথার কিন্তু হিসাব রাখা হচ্ছে। এই অজুহাতটা আমাদের সবার খুব চেনা, তাই না? আরে আমি তো গীবত করছিলাম না, আমি তো সত্যি কথাই বলছিলাম। মানে কারো পেছনে তার এমন একটা সত্যি কথা বলা, যা সে সামনে থাকলে শুনলে কষ্ট পেত। আমরা নিজেদের মনকে বোঝাই, সত্যি কথা বললে আবার গুনাহ হয় নাকি? কিন্তু জানেন আল্লাহ এই কাজটাকে কিসের সাথে তুলনা করেছেন? একবার কল্পনা করুন তো দৃশ্যটা কতটা ভয়ঙ্কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাতের ১২ নম্বর আয়াতে বলছেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? গীবতকে তিনি ঠিক এতটাই জঘন্য একটা কাজের সাথে তুলনা করেছেন। তার মানে কথাটা সত্যি হলেও যদি সেটা কারোর সম্মান নষ্ট করে, তাহলে আল্লাহর কাছে এটা একটা মারাত্মক অপরাধ। আচ্ছা, জিহ্বার আর একটা খুব কমন গুনার কথা বলি, যেমন বন্ধুদের আড্ডায় মজা করার জন্য মিথ্যা বলা, বা কাউকে নিয়ে ঠাট্টা মশকরা করা, আজকাল যেটাকে আমরা রোস্টিং বা ট্রোলিং বলি। মানুষকে হাসানোর জন্য বা একটা অস্বস্তিকর পরিস্থিতি সামাল দিতে আমরা হরহামেশাই ছোটখাটো মিথ্যা বলে ফেলি, আর মনে মনে ভাবি এতে আর আমার কি ক্ষতি হবে। কিন্তু দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি বলছেন। তিনি বলেছেন, ধ্বংস তার জন্য যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে। আর শুধু একবার না, তিনি বলেছেন ধ্বংস তার জন্য ৩ বার। একবার ভাবুন, মানুষকে হাসানোর জন্য বলা একটা নিরীহ মিথ্যাকে তিনি কতটা ভয়ঙ্কর হিসেবে দেখছেন। তার মানে বিনোদনের নামে বলা মিথ্যাও আল্লাহর কাছে মোটেও হালকা কোনো বিষয় নয়। জিহবার গুনাহার পর এবার আসি এমন একটা বিষয়ে, যা আমাদের অনেকের জীবনেরই একটা নিয়মিত রুটিন হয়ে গেছে, আর তা হল ইবাদতে অবহেলা। বিশেষ করে নামাজ নিয়ে আমাদের পরে পড়ব এই অভ্যাস। অফিসের চাপ, ভার্সিটির ক্লাস, কিংবা অনেক সময় শুধুই আলসেমি। আমরা নিজেদের বলি, আচ্ছা আর 10টা মিনিট পরে নামাজটা পড়ে নিচ্ছি। এই একটু পর করতে করতে কখন যে নামাজের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যায় আমরা টেরও পাই না। খেয়াল করে দেখুন, আমরা কিন্তু নামাজটা পুরোপুরি ছাড়ছি না, কিন্তু প্রতিনিয়ত দেরি করছি, অবহেলা করছি। আর এই অবহেলার পরিণতি কি? পবিত্র কোরআনে আল্লাহ কি বলছেন শুনুন। সূরা আল মাউনে তিনি বলছেন, সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। কি আশ্চর্য, তাই না? আল্লাহ তাদের কথাও বলছেন যারা নামাজ পড়ছে, কিন্তু উদাসীনভাবে পড়ছে, দেরিতে পড়ছে। তার মানে শুধু নামাজ পড়লেই হবে না, সঠিক সময়ে মনোযোগ দিয়ে পড়াটাও যে কতটা জরুরি তা এই আয়াত থেকেই স্পষ্ট। তো একদিকে যেমন আছে এই কঠিন সতর্কবাণী, ঠিক তার উল্টো দিকেই আছে আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার সুযোগ। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা? তিনি কি উত্তর দিয়েছিলেন জানেন? বলেছিলেন, সময় মতো সালাত আদায় করা। সহিহ বুখারীর এই হাদিসটা আমাদের খুব পরিষ্কার একটা মেসেজ দেয়, আমাদের জীবনের প্রায়োরিটি আসলে কি হওয়া উচিত। কথা আর কাজের গুনাহর পর এবার চলুন একটু ভেতরের দিকে তাকাই। এমন কিছু গুনাহা আছে যা বাইরের কেউ দেখতে পায় না, কিন্তু আবার নিঃশব্দে আমাদের ভেতরটা শেষ করে দেয়। এগুলো হলো আমাদের অন্তর আর চোখের গুনাহ। আজকালকার এই সোশ্যাল মিডিয়ার যুগে এটা তো আরও বেশি সত্যি। শুধু একটা স্ক্রল আর আমাদের চোখের সামনে দিয়ে কত কি চলে যায়। একটা মুহূর্তের বেখেয়ালি দৃষ্টি, একটা সামান্য কৌতূহল, আর সেটাই হয়ে ওঠে শয়তানের ছোড়া একটা বিষাক্ত তীর, যা সোজা আমাদের অন্তরে এসে বিধে। আর এরপর এবাদতের সেই স্বাদটাই যেন হারিয়ে যায়। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? উপায়টাও আল্লাহ নিজেই বলে দিয়েছেন। সূরা আন-নূরে তিনি মুমিনদের বলছেন তাদের দৃষ্টিকে সংযত করতে, মানে নিচু রাখতে।
দেখুন, এটা কিন্তু শুধু চোখের হেফাজত না, এটা হলো অন্তরকে পবিত্র রাখার প্রথম ধাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। অন্তরের আরেকটা ভয়ঙ্কর রোগের কথা বলি, অহংকার। আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো এটা এতটাই চুপিসারে আমাদের মনে ঢুকে পড়ে যে আমরা বুঝতেও পারি না। যখনই আমাদের মনে এই চিন্তাটা আসে যে যাই হোক আমি অন্তত অমুকের চেয়ে ভালো, ঠিক তখনই কিন্তু বিপদ সংকেত বেজে ওঠে। কারণ সহি মুসলিমের হাদিসটা মনে আছে তো, যার অন্তরে একটা সরিষা দানা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ভাবুন তো একবার, সামান্য একটু অহংকার আর তার পরিণতি কতটা ভয়াবহ। এত সব গুনার কথা শুনে হয়তো আমাদের মনটা ভারী হয়ে যেতে পারে, মনে হতে পারে আমাদের তো কোনো আশাই নেই। কিন্তু না, ইসলামের সবচেয়ে সুন্দর জিনিসটাই তো হলো আশা। এখানে হতাশার কোনো জায়গা নেই, কারণ আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা। আসুন সবাই একবার চোখ বন্ধ করে নিজেকে একটা প্রশ্ন করি, যদি আল্লাহ ঠিক আজই এই মুহূর্তেই আমাদের ডেকে নেন, আমরা কি প্রস্তুত? এই যে এত ছোট ছোট গুনাহ, যেগুলোকে আমরা কিছুই মনে করি না, এগুলো সব নিয়ে আমরা কি তার সামনে দাঁড়ানোর জন্য আসলেই প্রস্তুত? এই কঠিন প্রশ্নটা যখন আমাদের ভেতরটাকে নাড়িয়ে দেয়, ঠিক তখনই আসে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসার ডাক, তার তরফ থেকে আশ্বাস। সূরা আজ-জুমারে তিনি বলছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ, আমাদের গুনার পাহাড় যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া আর ভালোবাসা তার চেয়েও অনেক অনেক বেশি বিশাল। আর তার কাছে ফিরে যাওয়ার পথটাও কিন্তু একদম সহজ, কোনো জটিলতা নেই। প্রথমত নিজের ভুলটা স্বীকার করা, কোনো অজুহাত না দেখিয়ে। দ্বিতীয়ত সেই ভুলের জন্য মন থেকে অনুতপ্ত হওয়া, লজ্জা পাওয়া। তৃতীয়ত মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করা যে ইয়া আল্লাহ, আমি আর এই ভুলটা করব না। আর সবশেষে 2 হাত তুলে একেবারে আন্তরিকভাবে তার কাছে তাওবা করা, ক্ষমা চাওয়া। আর সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? আল্লাহ শুধু আমাদের ক্ষমা করে থেমে যান না। যারা ভুল করে আবার অনুতপ্ত হয়ে ফিরে আসে, আবার হয়তো ভুল করে আবার ফিরে আসে, আল্লাহ তাদের ভালোবেসে ফেলেন, তিনি তাদের কাছে টেনে নেন। কোরআনে তো তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা নিরন্তর তাওবা করে। তাহলে আর দেরি কেন? আমাদের শেষ নিঃশ্বাসটা আসার আগেই, বিচার দিবসের মুখোমুখি হওয়ার আগেই চলুন আমাদের সেসব কিছুই না ভাবা গুনাহগুলো থেকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসি, অনেক দেরি হয়ে যাওয়ার আগেই।